গাইস আমি হিরোইক 3 স্টার থাকা অবস্থায় গাইস আমাকে কিন্তু গ্র্যান্ড মাস্টার এবার এই সিজনে যেতেই হবে। তো গাইস এখানে আমি কিন্তু আমার জাভেদ ভাইকে ইনভাইট করে দেবো, দেখি তিনি আসে কিনা। হ্যালো জাভেদ ভাই, কি অবস্থা আপনার? ভাই আমার সাথে গেম খেলবেন কিনা? আপনি তো ভাই প্রো প্লেয়ার ভাই, আপনার কাছে অনেক কালেকশন ভাই, আমার সাথে গেম খেলবেন কিনা ভাই? ভাই আমি তো গেম খেলতে আসছি ভাই, তোমার সাথে যে খেলবো তোমার তো কালেকশনে নাই। আরে ভাই কালেকশন দিয়ে কি হবে ভাই? ভাই আমার তো গেম প্লে লেভেল অনেক ভালো ভাই, তুমি আমার সাথে একটা ম্যাচ খেলে দেখো, যদি আমি তোমাকে প্লাস না এনে দিতে পারি এবং যদি ভুইয়া না এনে দিতে পারি তাহলে তুমি বইলো আমাকে। ভাই আমি তো এবার গ্র্যান্ড মাস্টার পোস্ট দিতেছি, তোমার সাথে খেলে যদি মাইনাস খাই তারপর আমাকে এই প্লাসকে তুলে দেবে। ভাই তুমি এখানে মাইনাস নিয়ে পড়ে আসো, কিন্তু আমি তোমাকে আমার ফ্রেন্ড লিস্টে রাখছি, আমি জানি তুমি অনেক ভালো, কিন্তু ভাই তুমি আমার সাথে কি ব্যবহার করতেছো ভাই? আমি তো অনেক ভালো গেম প্লে পারি, তুমি আমাকে একটা সুযোগ দিয়ে দেখো। আর তুমি যেহেতু এতই কথা বলতেছো, আসো না একটা 1 vs 1 করি, দেখি কার কতটুকু হিম্মত আছে ভাই। আরে ভাই কি জামানা আসছে, এখন বদদের সাথেও কাস্টম খেলতে হবে, তুমি গিয়া তোমার মতো বদদের সাথে কাস্টম খেলো। আরে ভাই ভালো কালেকশন নাই দেখে এত ফাবর নিতেছো, এখানে কাস্টম ক্রিয়েট করতেছি, আর আসো দেখি তোমার কতটুকু হিম্মত আছে, আমাকে হারাইয়া দেখাও। আমি আশা করি তোমাকে 7-0 দিয়ে দিব। তো গাইস এখানে কিন্তু আমাকে জাভেদ ভাই চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে, আমার কাছের একজন ফ্রেন্ড ছিল উনি, কিন্তু উনি আমাকে চ্যালেঞ্জ দিয়েছে। তো গাইস এখানে কিন্তু ওনাকে আজ আমি শিক্ষা দিয়ে ছাড়বো। তো এখানে আমি কাস্টম ক্রিয়েট করে নিলাম এবং স্টার্ট করে দিলাম, দেখা যাক গ্যাস আমি কি ওনাকে হারাতে পারি কিনা। যদি হারাতে পারি গ্যাস তাহলে কিন্তু ওনাকে আজ উচিতভাবে অনেক কথা বলে দিব, যাতে পরবর্তীতে আমাকে নুব বলতে দ্বিধাবোধ করে। গ্যাস এখানে আমার কালেকশন নাই বলে কি আমি গেম প্লে ভালো পারবো না? এটা কোনো কথা গ্যাস? এখানে আমি প্রথম রাউন্ডে কিন্তু একটা হেডশট গান নিয়ে কিন্তু একটি অস্থির লেভেলের হেডশট মেরে দিলাম। কি ভাই এখন বলো তোমার কেমন লাগতেছে? অনেক ফাবর নিছিলা, পারলে আমার থেকে রাউন্ড নিয়ে দেখাও। এখানে কিন্তু প্রথম রাউন্ডের পরে দ্বিতীয় রাউন্ডে কিন্তু জাতা মেরে আমরা ওনাকে মেরে দেই, এবং তৃতীয় রাউন্ডে কিন্তু আমরা ডেজার্ট ইগল দিয়ে অস্থির লেভেলের একটা ওয়ান ট্যাপ মেরে দেই, এবং আমরা চতুর্থ রাউন্ডে কিন্তু এমপিন দিয়ে আবারও একটি জাতা মেরে ওনাকে মেরে দেই। আমাদের থেকে রাউন্ড নেওয়া অত সহজ না গাইস। তো এখানে আমরা কিন্তু 5 নাম্বার রাউন্ডে ওনাকে কিন্তু আবারও এমপিন দিয়ে একটি অস্থির লেভেলের জাতা মেরে ওনাকে কিন্তু আমরা মেরে দিই। তো গাইস এখানে 5 নাম্বার রাউন্ডে কিন্তু আমরা অস্থির লেভেলের এমপিন দিয়ে একটি হেডশট মেরে দেই। ভাই উনি কি আমার সাথে পারবে? এখানে কিন্তু গাইস লাস্ট রাউন্ড চলে এসেছে, আমি কিন্তু উনি অনেক জ্বালাইছিল গাইস। এখানে কিন্তু আমি ইমোট শট দেওয়ার চেষ্টা করছি, তো গাইস ইমোট শট দিতে পারবো কিনা এখানে। ও ভাই লাইগা যা। তো গাইস এখানে কিন্তু ফাইনালি গাইস 7-0 ডান গাইস। উনি আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল, কিন্তু গাইস এখানে 7-0 দিয়ে দিলাম গাইস। অস্থির লেভেলের কিন্তু মাইট পড়ছে। তো দেখি ওনাকে গ্রুপে ডাক দিয়ে উনি কি বলে এখন। আমি জানি গাইস এখন কিন্তু গ্রুপে আসবে না, তারপর ইনভাইট দিয়ে দেখি উনি আসে কিনা। তো চলো গ্যাস ওনাকে এখন আমি ইনভাইট দিয়ে দেখি উনি আসে কিনা গ্রুপে। তো আসলে কিন্তু এখানে অনেক শরম দেবো আজকে। হ্যাঁ জাভেদ ভাই কি অনেক তো খবর নিয়েছিলা ভাই, এখন বলো কি কেমন লাগলো 7-0 থেকে? অনুভূতি জানাও তোমার। অনেক তো খবর নিছো ভাই, সবার সাথে পাকনামি চলে না ভাই, বুঝছো? ও ভাই আপনি এত ভালো খেলেন ভাই, আমি আগে জানতাম না ভাই, আপনি এত ভালো খেলে জানলে তো আমি আপনার সাথে বিয়ের ম্যাচ খেলতাম ভাই। ভাই বুঝতে পারছি, কিন্তু তুমি আমাকে যেভাবে বলছো আমি তো অনেক রেগে গিয়েছিলাম, যার কারণে আমি কাস্টম চ্যালেঞ্জ দিয়ে বসি। তো ভাই একটা কথা মনে রাখবা যে কালেকশন দিয়ে খেলা হয় না, খেলা থাকে ভাই হাতের কাছে। তো ভাই ব্রাদার্স তোমরা যারা ভিডিও দেখতেছো সাবস্ক্রাইব করে দিও। বাই।